হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে হলো পয়লা বৈশাখ, মানে বাংলা নববর্ষের একটি নতুন বছরের সূচনা। সবার যেন এই নতুন বছরটা প্রচণ্ড ভালো যায়, সবার সমস্ত মনোবাঞ্ছা যেন এই বছরে পূর্ণ হয়। এই যে কালকে এই গাছটা কিনেছিলাম, সেটা তো আপনারা দেখেছেনই। এটা বেলি ফুলের গাছ। তো এখন এই গাছটাকেই আর কি ছাদে রেখে দেবো। এই যে আমাদের প্ল্যান্ট ফ্যামিলি, মানে গাছের যে ছাদের পরিবার রয়েছে, তাতে এই গাছটা অ্যাড হয়েছে। আর এই দেখুন কিছু কুড়িও এসছে, এই যে। আর এই গাছেরও কুড়ি এসছে। তো চলুন আগে ঝটপট করে গাছে জলটা ঢেলে নিই। আর এই যে এই দুটো গাছ হচ্ছে হলো আমার, এই দুটো গাছ ছাদেই থাকে। আর বেশ ভাল লাগছে ছাদে আসলে এই দিকটাতে। স্নান পুজো এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এসেছি বাড়ির সামনেই মিষ্টির দোকানে। আজকে তো পয়লা বৈশাখ, তাই রোজকার একঘেয়ে ব্রেকফাস্ট আজকে আর করবো না। তাই এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। আর সকালবেলাতে বাড়িতে আজকে ব্রেকফাস্টে কচুরি নিয়ে এসেছি। এখানে 4টে প্লেট সাজাবো, একটা আমার হাজবেন্ডের, আর যিনি মাসি আমাদের সাথে রোজ থাকেন, আর যেই আন্টি আমাদের পাশে থাকেন তার জন্য। তো এখানে মিষ্টি আছে, এই যে এখানে লুচি, তরকারি, মিষ্টি, এইভাবে আমি 4টে প্লেট সাজিয়ে নেব। পাশের আন্টিকেও দিয়ে আসবো। তারপর আজকে ইচ্ছে আছে একটু কাঁচা আমের চাটনি করার, কিন্তু কাঁচা আম তো পেলাম না, তাই এই পাকা আমটাই অনলাইন থেকে আনিয়ে নিলাম। জানেন তো, এই আমটা এত মিষ্টি ছিল যে যখন আমি এই আমের চাটনি করেছি, তাতে আর আলাদা করে চিনি দিতে লাগেনি। আর এখন এই পমফ্রেট মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এখন এইগুলো ভেজে নেব। ও আপনাদেরকে তো আজকে আসনটাই দেখানো হয়নি। এই যে আজকে আমি ঠাকুরের আসনটা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি। ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজালে যেন দেখতেও প্রচণ্ড ভালো লাগে। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন প্রথমেই মাছগুলো ভেজে নেব। প্রথমে এই পমফ্রেট মাছটা দিয়ে দিচ্ছি। আর এত শীতকাল ছিল, কিন্তু ভালো ব্যাপার এটাই ছিল, এক এক সময় মাছ ভাজতে গিয়ে মাছ ভেঙে যেত, কিন্তু আজকে আর এরকম কিছু হয়নি। আর এরপরে এখান থেকে দুটো পাবদা মাছও ভেজে নেবে। আজকের মেনুটা একদম শেষে গিয়ে আপনাদেরকে দেখাবো। আসলে যদি সমস্ত রান্না দেখাতে যাই, তাহলে ভিডিওটাও প্রচণ্ড লেন্দি হয়ে যাবে। আর বাইরেও তো প্রচুর গরম, রান্নাঘরে গরমে এমনিতেই টেকা যাচ্ছে না। কথা বলতে বলতে পাবদা মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। এরপর একটু চিংড়ি মাছ এনেছি, এগুলোকেও ভেজে তুলে রাখবো। আজকে ইচ্ছে আছে, যেহেতু বাঙালির নববর্ষ, তাই জন্য ইচ্ছে আছে একটু পঞ্চপদে খাওয়া দাওয়া। আচ্ছা, তো চলুন আজকে এই যেই ডাইনিং টেবিল কভারটা কিনেছি, আজকের মেনুগুলো একবার দেখাই। এখানে হচ্ছে হলো বাসমতি পোলাও বা বাসন্তী পোলাও, এইটা হচ্ছে হলো পমফ্রেটের কারি, এটা হচ্ছে হলো ওই গাটি কচু আর আলু দিয়ে চিংড়ি মাছের রসা। এখানে হচ্ছে হলো পাবদা মাছের তেল ঝাল। এটা একটুখানি চিকেন করেছি, যেহেতু বছরকার দিন আর আমার বর ভালো খায়। আর এটা হচ্ছে হলো ডেজার্ট সেকশন, এখানে আছে দই মিষ্টি দু রকমের। আর এটাতে আছে পায়েসটাও ঘরে করা। আর এখানে হচ্ছে হলো চাটনি। আর এটাতে হচ্ছে হলো একটা নান। আর ভাতটা রান্নাঘরে আছে। তো চলুন একবার গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই যে হাঁড়িতে হচ্ছে হলো ভাত। এই যে ভাত হয়ে গেছে। বেলাতে একটুখানি লাস্সি বানিয়েছিলাম। এই দুটো লাস্সি বানিয়ে এটা এখন ফ্রিজে রেখে দেবো। তো সবাইকে শুভ নববর্ষ অনেকবার জানিয়েছি। আর এখন হচ্ছে হলো সেই সময়টা সন্ধ্যাবেলা, এখন আমরা বেরোবো। এখন যাব বাইরে, কীরকম সাজিয়েছে না সাজিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা তো জানেনই এখানকার নববর্ষ কতটা স্পেশাল। তো চলুন আমাদের সাথে সাথে আপনাদেরকেও কিছু ক্লিপ দেখাই। তো চলুন বেরিয়ে পড়েছি।
বেরিয়ে পড়ে যেই দোকানে এসেছি সেই দোকান থেকে প্রথমেই ফুচকা হাতে নিয়ে নিয়েছি, আর দোকানটা উল্টো দিকে। এরপরে এখানে ছিল আইসক্রিম, তো সেটাও নিয়ে নিয়েছি। আর এই দোকানটাতে জানেন তো, মানে যত লোক আছে তাদেরকে ফ্রিতে সবাইকে ফুচকা আর আনলিমিটেড আইসক্রিম খাওয়ানো হয়। আর যত লোক আছে তাদের হয়তো এই দোকানে কার্ডও নেই বা দোকান থেকে হয়তো হালখাতাও করার না, কিন্তু সবাইকে নির্বিশেষে এই দোকানে আর কি খাওয়ানো হয়। এর পরবর্তী যেই দোকানটার জন্য লাইনে দাঁড়িয়েছি সেই দোকানটার বিশাল বড় লাইন, প্রায় আধ ঘন্টার ওপরে আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছে। তার পাশে আরেকটা দোকান ছিল জিডি জুয়েলার্স বলে, ওই দোকানটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। আসলে অনেকই দোকান আছে, কিন্তু দোকানে তো হালখাতা করার জন্য একটা অ্যামাউন্ট টাকা রাখতে হয়। এবার সেই টাকাটা যদি আপনার কাজেই না লাগে তাহলে এক প্যাকেট মিষ্টির জন্য সেই টাকাটা ব্যয় করাটাও ঠিক বুদ্ধিমত্তার কাজ হয় না। তাই যেই দুটো দোকান থেকে আমরা মাঝে মাঝে জিনিসপত্র বানাই সেই দুটো দোকানেই আমরা টাকা জমা রেখেছি। আর এই যে এরপরে যেই দোকানটার জন্য এত লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, এতক্ষণে আমাদের পালা এলো। আর ওই যে দোকানের ভেতরে দোকানের মালিকরা সব আজকে ব্যস্ত, তো এখানেও হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি আর আমার বর এসেছিলাম একটু গঙ্গার পাড়ে। আর এই দেখুন এই কুকুরটার কেমন বয়স হয়েছে, আর বেচারা এখন নিজের শিকারটুকুও ধরতে অক্ষম হয়ে পড়েছে। এটা দেখলে আমার মনে হয় যে কি জানি আমাদের বয়সকালে আমরা কতটা সক্ষম থাকবো, আদৌ সক্ষম থাকবো নাকি, এরকম প্রশ্ন আমার মাথাতে ঘুরতে থাকে। তো এই কুকুরটার সাথে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এছাড়া এখানে আজকে গঙ্গার পাড়টাও বেশ ফাঁকা ছিল। দাঁড়ান একবার দেখাই কি কি পেয়েছি। এই যে দুটো ব্যাগ পেয়েছি, একটা ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে নিয়েছি। তো গঙ্গার পাড়ে বেশ কিছুক্ষণ বসে এখন বাড়ি ফেরার পথ ধরেছি। আর এই যে আর কিছুটা বাদে গেলেই আমাদের বাড়ি। তো বাড়ি চলে এসেছি। এই ব্যাগটা দিয়েছে জুয়েলারি প্যালেস থেকে। এই যে সামনে একটা চেনও আছে, এই যে বেশ সুন্দর দেখতে ব্যাগটা। আর দেখাচ্ছি সাথে আরেকটা এর ভেতরে ব্যাগ আছে, এই যে। আর দেখাচ্ছি কী কী দিই। তো এই যে আজকে কি কি পেয়েছি সেটা একবার দেখিয়ে দিই। কী কী পেয়েছি মানে হালখাতা করতে গিয়ে কী কী পেয়েছি পয়সা দিয়ে। এটা হলো চৌধুরী সিলভার থেকে একটা ব্যাগ দিয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে ব্যাগটা। এটা আরেকটা দোকান থেকে এই ব্যাগটা দিয়েছে জুয়েলারি প্যালেস বলে। আর এই যে এখান থেকে দিয়েছে লাড্ডু ভিকারামের। আর এটাতে ভিকারামের কি আছে এখন অবধি খুলিনি, খুলে দেখাচ্ছি। না ওটাতে একটাতে লাড্ডু আছে, আর এটাতে কি না ওটা পিঙ্কটা থেকে দিয়ে হলো না, এখন লাড্ডু খোলা হচ্ছে। এই যে এটাতে আছে লাড্ডু, এই যে লাড্ডু লেখাই আছে এটাতে, এটাও ভিকারামের, কিন্তু ওটাতে কি আছে জানি না। আর এখানে দুটো ক্যালেন্ডার দিয়েছে, ক্যালেন্ডারগুলো কাজে লেগে যাবে। আমরা খেয়ে দিই। ও ওয়াও, এরকম প্যাকেটগুলো বেশ ভালো লাগে। দুটো মিষ্টি, একটা বালুশাই, একটা ভুজিয়া, আর এইগুলো মিষ্টি মিষ্টি আমার জন্য। এই যে এই প্যাকেটটা দিয়েছে, আর একজন লাড্ডু খাচ্ছে, আর আরেকটাতে এই যে এরকম লাড্ডু দিয়েছে। একটু নামো। হ্যাঁ ক্যামেরাকে ঠিক করে দাও। হ্যাঁ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাড়ি চলে এসেছি। আর ভিডিওটাতে যদি কিছু একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আরও নতুন নতুন ব্লগ করার জন্য আরও বেশি এক্সাইটেড হবো। চলুন, থ্যাংক ইউ।